মিলাদপুরে নির্বাচনের যাত্রা শুরু, তবারকে থাকছে বাতাসা। প্রতিদিন বিকেলে আমি হাঁটবো ঢাকা ৮-এর অলিতে গলিতে। আপনাদের সঙ্গে বসবো, কথা বলবো, আপনাদের পরামর্শ শুনবো। শরীফ ওসমান হাদি। ঢাকা ৮ আসনে শুরু হতে যাচ্ছে ভিন্ন ধর্মী নির্বাচনী যাত্রা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আজ শুক্রবার বিকেল থেকেই তিনি করছেন নির্বাচনী বিসমিল্লাহ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বৃহস্পতিবার রাতে এক আবেগঘন পোস্টে এই ঘোষণা দেন শরীফ ওসমান হাদি। পোস্টে তিনি লেখেন, শুক্রবার বিকেল ৪টায় শাহবাগ জাদুঘরের সামনে আবহমান বাংলার মিলাদ পড়ে আমরা নির্বাচনী যাত্রা শুরু করব। মিলাদে তবারকে থাকবে ঐতিহ্যবাহী বাতাসা। আপনারা সবাই আমন্ত্রিত। আগামী এক সপ্তাহ আমি শুধু আপনাদের পরামর্শ শুনব, নোট করব এবং মানুষের কাছে যাব। হাদির পোস্টের সঙ্গে যুক্ত করা হয়েছে একটি আকর্ষণীয় নির্বাচনী প্রচারণা কার্ড। কার্ডটিতে লেখা, আধিপত্যবাদ মুক্ত ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে শরীফ ওসমান হাদি আপনার দোয়া ও পরামর্শ প্রত্যাশী। এর আগে ১৪ সেপ্টেম্বর আরেকটি ফেসবুক পোস্টে তিনি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। সেই পোস্টে হাদি বলেছিলেন, ঢাকা ৮-এর ভাই বোনেরা, শাহবাগ মোড়ে মিলাদ পড়ে আগামী সপ্তাহে আমরা নির্বাচনী যাত্রার বিসমিল্লাহ বলবো। শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন বিকেলে আমি হাঁটবো ঢাকা ৮-এর অলিতে গলিতে। আপনাদের সঙ্গে বসবো, কথা বলবো, আপনাদের পরামর্শ শুনবো। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের নির্বাচনী যাত্রা রাজধানীর রাজনীতিতে এক নতুন ধারা আনতে পারে। কারণ হাদি প্রচলিত জনসভা ও মিছিলের বদলে মিলাদ মাহফিল ও ব্যক্তিগত সাক্ষাতে ভোটারদের মন জয় করতে চাইছেন। এতে তরুণ ভোটারদের মধ্যে আগ্রহ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা ৮ আসন সবসময় রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এখানে নতুন প্রার্থী হিসেবে শরীফ ওসমান হাদির মাঠে নামা নির্বাচনী লড়াইকে আরও জমজমাট করে তুলতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। এখন সবার নজর থাকবে আজকের শাহবাগের অনুষ্ঠানে। সেখানে মিলাদের মধ্য দিয়ে শুরু হবে তার প্রচারণা। রাজধানীর এই ব্যস্ত এলাকায় সন্ধ্যার পর জমে উঠতে পারে এক উৎসবমুখর পরিবেশ। রিপোর্টার নেই, ডেস্ক নিউজ, জিরো টিভি।